উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১২টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৭,০০০ মানুষ। গত ৪৮ ঘণ্টায় নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ২০টি পরিবারের ঘরবাড়ি, দেখা দিয়েছে তীব্র ভাঙন। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত ৪৮ ঘণ্টায় গঙ্গাচড়া উপজেলার মরনিয়া ইউনিয়নের নরসিং, কাউনিয়া ও পীরগাছায় নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১০টি পরিবারের ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে আরও অনেক পরিবার। রংপুর জেলার ৩ উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ১৭,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত ও আমনের জমি। এদিকে তিস্তার গঙ্গাচড়া মহিপুর সড়কে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৭০ কিলোমিটার বাঁধ ধসে গেছে। সৃষ্টি হয়েছে ১০০ ফুটেরও বেশি চওড়া গর্ত। স্থানীয়দের আশঙ্কা, বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে রংপুর লালমনিরহাট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। ঝুঁকিতে পড়বে ৩টি গ্রামের প্রায় ১,৫০০ পরিবারের ঘরবাড়ি ও জমিসহ দ্বিতীয় তিস্তা সেতু। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এর আগেও কয়েক দফা ভাঙন দেখা দিয়েছিল, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এবার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারী বর্ষণ ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে পরিদর্শন করেছে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি যৌথভাবে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এদিকে গঙ্গাচড়া উপজেলার পানিবন্দী ও ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। চলতি মৌসুমে তিস্তায় এটি তৃতীয় দফা বন্যা। পানির সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙন ও আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা, পানি কমার আগেই যদি ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া না হয় তবে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে। বাঁধ ভেঙে সেতু ক্ষতিগ্রস্ত হলে অন্তত ৩০ লাখ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটবে। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন রোধ করা কঠিন হয়ে পড়বে। খুব অসহায় লোক আমরা। এবার তো ১২ বার বাড়ি ভাঙলাম, আমার কেউ কিছু নাই। আমরা এখন বাড়ি ভাঙিয়ে মানুষের বাড়ি যেয়ে আস্তরণ নেব। এখন আমি কখন যে কোথায় যাব তা বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব এখানে খুব আমার হয়ে গেছে। এখন কি করব? নদী ভাঙবে, এখন তার তো নাই। তে এইটা আমরা সরকারের কাছে চাই যেন এই তিস্তি বাঁধে বা অথবা যে কোনো ব্যবস্থা করে। খুব এই নদী এলাকার মানুষের খুব দুর্দশা। তিস্তার এই সর্বনাশা তিস্তার কবলে পড়ে আমরা নদী ভাঙনের শিকার হয়ে এর বিগত বছরগুলোতে আমরা ৫ বার বাড়ি ভাঙার পরে আবার এখানে এসে বাড়ি করি। আর এবারে যে প্রতি বছর বন্যার সময় এই তিস্তা হচ্ছে প্রবল ভাঙনের আমরা শিকার হই প্রতি বছরে। এবং এখানকার মানুষ নদী ভাঙনের পরেও যে জমি জমা না থাকার কারণে আবার নদীর তীরেই তারা বসবাস করতে শুরু করে। এইভাবে তাদের জীবন আর কি দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে যায়। এখানে প্রায় ১৫টি বাড়ি ছিল। এই ১৫ দিনের ব্যবধানে প্রায় ৫টি বাড়ি তিস্তার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর ১ মাসের ব্যবধানে আরও ৬০টি বাড়ি এর আগে তারা ভেঙে স্থানান্তর করছে। তাদের জমি জমা না থাকার কারণে আপাতত তারা মানুষের বাসায় বা বিভিন্ন জায়গায় তারা তাদের যে বাড়িঘরের যে মাল সামানা সেগুলো অস্থায়ীভাবে কিছুদিনের জন্য মানুষকে বলে সেখানে রাখছে। সর্বনাশা তিস্তা আমাদের সর্বশান্ত করে দিয়ে গেছে, আমাদের বাড়িঘর সব চুরমার করে দিয়ে গেছে। এখন আমরা কোথায় আশ্রয় নেবো, কোথায় থাকবো, কি করবো? আমাদের বসত বাড়ি সব চলে গেছে নদীর মাঝে, গাছপালা সব বিলীন হয়ে গেছে নদীর মাঝে। নদীর একুল ভাঙে একুল করে, এই তো নদীর চর, মধ্যে নদীর চর। হ্যাঁ, আমার এই কষ্ট ১২ মাসেই থাকে আমাদের। দরিদ্র, কুসংস্কার, দুঃখ ব্যাধি আমাদের চর এলাকার মানুষের নিত্যদিনের সাথী। তুমি মনে করো না হলেও ১০ বার বাড়ি নড়াইছ, আর যে কয়বার না রাখবি তার কোনো হিসেব নাই। এখন তারা যদি তিস্তা নদীতে যদি বাংলাদেশ সরকার যদি কিছু যদি কাজ করে দিলে তাহলে আমরা গরিব মানুষ কিছু না হলেও আমরা করি খেয়ে খাইলাম হয়। জমা জমি যাই যাক, তারপর তো বাড়ি নেওয়ার থেকে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের যে বাঁধটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁধটি যদি পূর্ণ সংস্কার না হয় তাহলে এই যে ঘর বাড়ি মানুষের অনেক পাড়া ধস নামে যাবে। এই বন্যা, এই তিস্তার পানি এদিক দিয়ে গেলে ওই ব্রিজের কোনো মূল্য থাকবে না, পুনরায় আবার এপাশে ব্রিজ দিতে হবে। এই অবস্থায় এলাকার মানুষ আতঙ্কে আছে, কখন কি হয়
তারা দিন রাত তারা একাকার ভাবে ঘুম না পড়ে তারা বাদে এসে বসে থাকে এমন অবস্থা। এটাই আমি বলবো যে অবিলম্বে এই বাঁধটি পূর্ণ সংস্কার করা হোক। এই পূর্ণ বাঁধটি সংস্কার করা হলে এই লক্ষ্মীটারি ইউনিয়নের এই গ্রামটি এক এক করে 3টি গ্রাম তারা এই বাঁধ থেকে রক্ষা পাবে। এই বাঁধটুকু দেখতেছি, এই বাঁধটা বেশ কিছু জায়গা ভাঙ্গা আছে। আমরা কয়েকদিন থেকে বিভিন্ন লোকজন আসিয়া কাজ কাম করতেছে। আমরা জোর দাবিতেই আহ্বান জানাচ্ছি এবং আমিও আহ্বান জানাচ্ছি যে এই বাঁধটার কাজটুকু করার জন্য। এই বাঁধের যদি কাজ না করানো হয়, বন্যা প্রবাহ যেভাবে বাড়তেছে সেভাবে যদি চলতে থাকে, তাহলে এখানে এই গ্রামটাকু একদম মনে করেন যে ভেঙে যাবে। পানি হইলে মূলত আমাদের বাড়িঘর সব বন্যায় প্লাবিত হয়ে যায় এবং আমাদের গরু বাছুর এবং সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমাদের এলাকায় একটা বীজ যদি আমাদের নদী যদি শাসন হইতো তাহলে হয়তো মনে হয় আমাদের গ্রামের মানুষগুলো ভালোভাবে বসবাস করতে পারতো। এবং যদি আমাদের এখানে একটা হাসপাতাল হইতো, মানে আমরা শুনতেছি যে আমাদের চীন থেকে একটা হাসপাতাল দেবে, যেটা হাসপাতালটা হইতো তাহলে আমাদের এলাকায় অনেক উন্নত হইতো এবং আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর অনেক উপকার হইতো। এবং বন্যার কারণে আমাদের গরু বাছুর সব নিয়ে মানুষ রাস্তায় জীবনযাপন করতেছে। এই নদীর পানি হঠাৎ করে বাড়ছে আজকে, আমরা তো ওই জন্য আসছি এখানে। পাড়ার জাগ ডাক আছে নদীর, হ্যাঁ, 2 পাশে 2টে বাঁধ হইলে, খনন হইলে আমাদের ওটা সুবিধে হয়ে যায়। আর এই যে আবার ঝুবেদ মনে করো যে নষ্ট হয়ে যায়, এই যে পানি হঠাৎ বাড়ছে, পরে আর ওয়া লাগাইলে তো হবে না। এটা যে বান হইলে আমাদের কাজটা খুব ভালো হইবে। ওইটা কিন্তু মনে করো যে প্রায় ভাঙি গিয়েছে অলরেডি। এখন ওটাকে এলাও কোনো ব্যবস্থা হয় নাই, দেখা যাচ্ছে তো ওখান থেকে কোনো কি লোকজন দেখা যায়, কোনো লোকজন দেখা যায় না, যার ধরনে। আর আমরা ওই সকাল থেকেই মনে করি যে হুট করি পানি বাড়ছে করি, ওই মনে করো যে সামনে বহু আমাদের গান্নার পাড়ের ওইটি ভাঙার খুব সম্মুখীন, মানে সামনাসামনি, ওখানে কোনো ব্লক নাই, কিছু নাই, যার ধরনে ওইটা রাস্তা টেকে না। প্রতি বছরের ন্যায় ব্যাপক হারে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। যেমন আমাদের রোয়াগুলা এবারে লাগাইছি, সেগুলো মানে উগড়ে গেছে আর কি স্রোতে। এরপর পাট ভিজাই রাখছিলাম, এগুলো নষ্ট হয়ে গেছে। আর প্রতিটা সরকার আসতেছে এবং আমাদেরকে একটা করে মিথ্যা আশ্বাস দিচ্ছে যে তিস্তা নদী খনন করা হবে। আসলে কোনো সরকারই এটা কার্যক্রমটা বাস্তবায়ন এখন পর্যন্ত করেনি। মানে আমাদের জন্মের পর বুঝ হওয়ার পর থেকে যতটুকু শুনি আর কি, যে খনন হচ্ছে, আসলে কোনোদিনও এখনো খননটা মানে বাস্তবতায় মিলল না। এখন অন্তর্বর্তী সরকার এর আগে মানে কয়েকদিন আগে নাকি চীন থেকে রাষ্ট্রদূত নাকি যিনি আসছিল, মানে ওনারা এখন কি করতেছে মানে বুঝতেছি না আমরা। আমারও প্রায় 3 জনের মাটির মতো রোয়া নিচে চলে গেছে আর কি এ পর্যন্ত। শুধুমাত্র যে বাঁধটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটুকুতেই কিন্তু আটকা নাই। তার পূর্বে কয়েকটা গ্রাম ছিল, আমাদের এই লক্ষ্মীটারি ইউনিয়নের মধ্যে এটা পড়েছে। সেই 1 নম্বর ওয়ার্ড, শঙ্করদহ ওয়ার্ডটা, ওখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং কয়েকশো পরিবারের ঘর ছিল। সবাই নদী ভাঙনের কবলে পড়ে সেখান থেকে বিচ্ছেদ হয়ে গেছে। এই উজানি যে পানির ঢলটা আসতেছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে যে সেতু রক্ষার জন্য যে বাঁধটা আছে এটা কিন্তু একদম ঝুঁকির মধ্যে আছে। এটা যদি ভেঙে যায় তাহলে এই তিস্তা সেতু ভয়াবহ সম্ভাবনা থাকবে যে কাকনিয়া টু রংপুরের যে রোডটা আছে এবং সেতুর এটা ক্ষতিগ্রস্ত হবে এবং 2 পারের মানুষের যাতায়াতের একদম অসুবিধা হবে। এই প্রেক্ষাপটে একটাই বলা যায় যে তিস্তা মহাপরিকল্পনা যতদিন বাস্তবায়ন হয় নাই ততদিন সম্ভব না যে এটা ঠিক করার। আর স্থানীয়ভাবে অনেক চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, এলজিডি, পানি উন্নয়ন বোর্ড, তারা এসে দেখে যায়, কিন্তু যখন কাজটা করার দরকার তখন কাজটা করে না। যখন এখন বন্যার মৌসুম, এটা বর্ষাকাল, এ সময় তো প্রত্যেক সিজনেই এভাবেই পানি বৃদ্ধি পায়, কিন্তু আপনি যখন খরা থাকে, যখন চর পড়ে, তখন কাজটা করতে সুবিধা হয়, তখন তাদের কোনো
মাথা ব্যথা থাকে না। দেখে আসলাম এখন যেখানে যারা পানিবন্দী আছে তাদের ইতিমধ্যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল আমরা দেওয়া শুরু করেছি। এটা মরনিয়াতেও শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আর নদী ভাঙনের যে বিষয়টা হয়েছে সেটা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবে, ফেলা শুরু করবে, যাতে নদী ভাঙনটা রোধ করা যায়। এছাড়া আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রেখেছি, আমরা আশ্রয় কেন্দ্রগুলো রেডি রেখেছি। আমাদের যে বিপদের সময় যে নৌকাগুলো ব্যবহার করা হয়, যেগুলোতে তাদেরকে মানুষগুলোকে যারা বন্যা কবলিত হয়ে পড়তে পারে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য, মানে একটা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য, সেইগুলো আমাদের সব রেডি আছে।